মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা আজকে 3 ঘন্টাব্যাপী বৈঠক করেছি। আমরা যাবতীয় সমস্ত বিষয়ে আমরা কথা বলেছি। আমাদের উত্তরবঙ্গ সহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমাদের কৃষি শিল্প বিকাশে এবং সর্বোপরি কৃষির বিকাশ নিয়ে আমরা অনেক কথা বলেছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কথাগুলো শুনেছেন। উনি আমাদেরকে চিনি শিল্পের ব্যাপারে ব্যাপকভাবে উৎসাহিত করেছেন যেন চিনি শিল্পতে আমরা বিনিয়োগে আমরা এগিয়ে যাই এবং আমরা সামগ্রিক ব্যাপারে ফলের থেকে উৎপাদন থেকে শুরু করে পোলট্রি থেকে শুরু করে মৎস্য থেকে শুরু করে আমরা সামগ্রিক ব্যাপার নিয়ে আমরা কথা বলেছি। যা সিড নিয়ে আমরা কথা হয়েছে আমাদের অনেক, এবং সর্বোপরি আমি মনে করি যে বাংলাদেশের কৃষিকে এগিয়ে নেওয়ার জন্য আজকে বৈঠকে আমাদের প্রাইভেট সেক্টর থেকে আমরা যা বলেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কথা শুনেছেন এবং উনি যথোপযুক্ত কাজ করার জন্য দিক নির্দেশনা প্রদান করেছেন এবং আমরা আশাবাদী যে অচিরেই আমাদের এখানে আমরা ব্যাপক উন্নতি সাধন করতে পারবো। আপনার স্পেসিফিক কোনো প্রতিবন্ধকতার কথা বলেছেন কিনা? আমরা ওভারঅল যেটা চাচ্ছি যে বাংলাদেশে যেন কৃষিতে বিপ্লব হয়, কৃষি যেন আরও এগিয়ে যায়, আমাদের যেন উৎপাদন বাড়ে, আমাদের দেশে যেন ব্যবসায়িক পরিমণ্ডলে আমাদের যেন ব্যবসায়িক শিথিলতা আসে, উত্তর ব্যবসা যেন আরও এগিয়ে যায়। আমরা সামগ্রিক ব্যাপার নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা সব ব্যাপারে কথা বলেছি। আগামীকালকে তো কৃষক কার্ড বিতরণ করতেছেন উনি, এটা একটা কৃষির সাথে রিলেটেড, সেক্ষেত্রে তার কৃষি নিয়ে কনসার্ন আছে, তো তার কোনো পরিকল্পনার কথা আপনাকে আমার কাছে মনে হচ্ছে যে আমরা একটা চেয়েছি যে যদি জোনিং এর ক্ষেত্রে যদি বাংলাদেশের কৃষিকে আরও যদি এগিয়ে নেওয়ার জন্য যদি কৃষিতে যদি কিছু জোনিং এর কাজ যদি করা যায়, যেখানে শস্য উৎপাদন হবে, যেখানে ধান উৎপাদন হবে, যেখানে ফল উৎপাদন হবে, আমাদের এই কার্ড কাজে লাগিয়ে যদি আমরা কিছু জায়গায় যদি আমরা কিছু জোনিং এর মাধ্যমে যদি এগিয়ে যেতে পারি। সোলার নিয়ে আজকে ব্যাপক কথা হয়েছে যে সোলারের উপর নির্ভর করে যেন এই যে বিদ্যুৎ এবং জ্বালানি দিয়ে আমাদের যে কষ্টগুলো হচ্ছে এই কষ্ট পরিচালনার জন্য কাজ করি। উনি কি বলেছেন? উনি বলেছেন যে আপনারা সোলারে বিনিয়োগ করেন, সোলারে এগিয়ে যান, আমরা সোলারে আপনাদেরকে আরও হেল্প করব। উনি অলরেডি আমাদেরকে ট্যাক্সের সুবিধা প্রদান করেছেন, ইভি ভেহিকেলের জন্য ট্যাক্সের সুবিধা প্রদান করা হয়েছে, যমুনা ব্রিজ পার হওয়ার জন্য ভালো ট্যারিফের কথা উনি বলেছেন, যেন আমাদের আগামী দিনে ইভি চালিত যন্ত্র যেন যে গাড়িগুলো হবে এরা যেন আরও কম টোলের মাধ্যমে যেন যমুনা ব্রিজ পার দিতে পারে, এ ব্যাপারে কথা হয়েছে এবং আশা করি আমরা আরও ভালো সুবিধা পাবো।